ইতিমধ্যেই চোখ রাঙানো শুরু করেছে ঘূর্ণিঝড় রেমাল। 10 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখানো হয়েছে 10 নম্বর মহাবিপদ সংকেত। এই ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যেই যে অগ্রভাগ আছে এই ঘূর্ণিঝড়ে, সেই অগ্রভাগ ইতিমধ্যেই কিন্তু স্থলভাগে এসে আছড়ে পড়েছে, যার প্রভাব ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি ঝিনাইদহে কিন্তু বিকাল থেকেই থেমে থেমে ঝোড়ো হাওয়া বইছে এবং সাথে বৃষ্টিও হচ্ছে। উপকূল থেকে আমরা যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী উপকূলে কিন্তু বিকাল থেকেই এই ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হয়েছে। ঘূর্ণিঝড়ের যে অগ্রভাগ রয়েছে সেই অগ্রভাগের যে প্রভাবটা, সেই প্রভাবটা বিকাল থেকেই শুরু হয়। যেসব উপকূলীয় এলাকা আছে, খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট যেসব উপকূলীয় এলাকা আছে সেই উপকূলীয় এলাকাগুলোতে কিন্তু ইতিমধ্যে উৎকণ্ঠা শুরু হয়ে গেছে এবং স্থানীয় যারা প্রশাসন আছে তারা কিন্তু উপকূল থেকে মানুষদেরকে সরিয়ে নিয়ে নিরাপদ স্তরে নিয়ে যাওয়া হয়েছে। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এই ঘূর্ণিঝড় রেমাল অতীতে যেসব ঘূর্ণিঝড়গুলো আছে তাদের চেয়েও শক্তিশালী আকারে এগিয়ে আসছে। আজ রাত 9টা থেকে 12টার মধ্যে এই ঘূর্ণিঝড়ের যে মধ্যভাগ আছে, মানে প্রধান যে ভাগটা আছে সেই ভাগটা কিন্তু উপকূলে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত বাতাসের যে গতিবেগ এবং অগ্রভাগের যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, এই পরিবেশ অনুযায়ী যদি সম্পূর্ণ শক্তি নিয়ে এই ঘূর্ণিঝড় উপকূলে আসতে পারে তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে। দেশের যেসব উপকূলীয় এলাকা আছে, খুলনা, বাগেরহাট, মোংলা, পটুয়াখালী, কক্সবাজার যেসব উপকূলীয় এলাকাগুলো আছে এইসব এলাকাগুলোতে কিন্তু ইতিমধ্যে উৎকণ্ঠা শুরু হয়ে গেছে এবং সমুদ্রের পানি ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া অধিদপ্তরের যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী এইসব এলাকাগুলোতে কিন্তু 10 নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এবং এই ঘূর্ণিঝড়ের মধ্যভাগ যদি আছড়ে পড়ে তখন 10 থেকে 12 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আপনারা জানেন এই জলোচ্ছ্বাস হলে কিন্তু উপকূলীয় এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ঝিনাইদহতে বিকাল থেকেই এই যে থেমে থেমে যে ঝোড়ো হাওয়া, সেই ঝোড়ো হাওয়া বইছে। উপকূলের যে বাতাসের গতিবেগ, সেই গতিবেগের কিছুটা আসলেও কিন্তু ঝিনাইদহের মানুষ পাচ্ছে। তবে আমরা যতটুকু জানি এই ঘূর্ণিঝড় রেমাল খেপুপাড়া দিয়ে মূলত এই যে স্থলভাগে প্রবেশ করবে, খেপুপাড়া হয়ে ভারতে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এর যে গতিপথ আছে ঝড়ের, সেই গতিপথ অনুযায়ী খেপুপাড়া থেকে ভারতে প্রবেশ করার সম্ভাবনাই বেশি। তবে আপনারা জানেন বাংলাদেশের যেসব উপকূলীয় এলাকাগুলো আছে, বিশেষ করে খুলনা অঞ্চলের যেসব উপকূল আছে সেই সবগুলোতে কিন্তু ঘূর্ণিঝড়ের আভাস পেলেই তাদের মধ্যে এক প্রকার দুশ্চিন্তা নেমে আসে। কারণ এইসব এলাকার মানুষ, নিম্নবর্তী এলাকার মানুষগুলো, তাদের মধ্যে শঙ্কা দেখা দেয় প্লাবিত হওয়ার এবং এই ঝড়ের ক্ষয়ক্ষতির যেসব আশঙ্কাগুলো থাকে তাদের মধ্যে কিন্তু বেশি প্রভাব পড়ে। তো এই ছিল ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ তথ্য আমার কাছে। এতক্ষণ সাথে ছিলাম আমি মফিজুল ইসলাম, সহযোগিতায় ছিল আশরাফুল ইসলাম ও মিলন হোসেন।